अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার পদ্ধতিটা ভুল, কিন্তু আমার এটা করার উদ্দেশ্য সঠিক। আমাকে শক্তি দাও শিব ঠাকুর, যাতে আমি নিজের পরিবারের বিরুদ্ধেই দাঁড়াতে পারি, আমার পরিবারের ভালোর জন্য, আমার মেয়ে গৌরীর জন্য। আমি জানতাম বৌদি তুমি অবশ্যই আসবে সবকিছু ঠিক করতে। মহুয়া, আমরা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। ভালো হয়েছে তুমি চলে এলে। আর আমরা তোমার সাথে আছি। এবার বলো আমাদের কি করতে হবে? এবার যা করব একসাথে মিলে করব। আপনারা সবাই আসুন, আপনাদের সবার 1 মাসের জন্য ছুটি। বিশ্রাম নিন, ঘুরতে যান। কিন্তু বৌদি তুমি কি করতে চাইছো? দান এই বাড়ির, মনোবাঞ্ছা আমাদের সবার, তাহলে পরিশ্রমটাও তো আমাদেরই করতে হবে, তাই না? আরে কে রে মাঝরাতে পাগলামো করছে? এই বন্দা ওটা তো দেখি কি হয়েছে। এটা নিশ্চয়ই মহুয়ার কাজ, না নিজে শান্তিতে থাকবে না অন্য কাউকে থাকতে দেবে। আরে কেন এত রাতে থালা বাজিয়ে গোটা বাড়ির লোককে জাগিয়ে দিচ্ছিস? না নিজে ঘুমোবে না অন্য কাউকে ঘুমোতে দেবে? আরে আপনারা এতগুলো প্রশ্ন শুধুমাত্র আমাকেই কেন করছেন? আপনারা সবাই জানেনই তো যে আজকে দান করতে হবে, এতগুলো প্রসাদ বানাতে হবে, সেজন্য ভোর ভোর তো উঠতে হবে। বড় মা, ভোর 4টের সময় কে বানাবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে অনেক চাকর বাকর আছে, তারা সামলে নেবে সব কাজ। সবাইকে আমি ছুটিতে পাঠিয়ে দিয়েছি, তাই এখন মনোবাঞ্ছার যে প্রসাদ বানাতে হবে সেগুলো আপনাদের সবাইকেই বানাতে হবে। না আসলে ব্যাপারটা হলো আমি তো এখানে থেকেও নেই, তাই না? সেই জন্য। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা করব সব কাজ। আরে এসব কি নতুন ড্রামা? তোমার অধিকারের বাইরে যাচ্ছ মহুয়া। সীমা পার করছে না, এখন তো খেলা সবে শুরু হয়েছে। কৃষ্ণা তৈরি? কৃষ্ণা, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? মহুয়া এসব কি হচ্ছে? আরে বড় মা এত রাগ করছেন কেন আপনি? আমি তো উল্টে আপনাদের সবার কাজ অনেকটা সহজ করে দিলাম, যে এখন আর স্নান টান করানোর কোনো প্রয়োজন নেই, সোজা জামা কাপড় বদলে কাজে লেগে পড়ুন। মহুয়া আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দান করা হচ্ছে, যেন কোনো খামতি না থাকে। সবাই ভালো মনে ভালো করে কাজ করবে।
এক্সকিউজ মি, গৌরী কোথায়? ওর ফিজিও সেশন আছে। হ্যাঁ ম্যাম, আমি আপনাকে গৌরীর কাছে নিয়ে যাচ্ছি। কাম অন গৌরী, চেষ্টা করো মা। ছাড়ো আমায়, কিচ্ছু হবে না এইসব করে। আমি জানি আমি কখনো হাঁটতে পারবো না আর। তুমি চেষ্টা না করলে ঠিক কি করে হবে? আমি বললাম না আমি হাঁটতে পারবো না। বিরক্ত করো না আমায়, যাও এখান থেকে যাও। একবার চেষ্টা করে দেখো, ঠিক পারবে। গৌরী তো একদমই হাল ছেড়ে দিয়েছে। এভাবে কি করে ঠিক হবে ও? যদি এতটুকুও চেষ্টা না করে, এখন আমাকে কিছু একটা ভাবতে হবে। গৌরীমা, এখন তোমার খাবার খাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়াও, আজ গৌরীকে কেউ খাবার খাওয়াবে না। কি হলো? আমার দিকে সবাই এভাবে দেখছেন কেন? আজ যতক্ষণ গৌরী তার জেদ বজায় রাখবে, ততক্ষণ ও কোনো খাবার পাবে না। তুমি কেন ফিরে এসেছো? গৌরী, আমি তো শুধু... চুপ করো তুমি। তুমি সব সময় মিথ্যা কথা বলো। গৌরী, একবার মায়ের কথাটা তো শোন। কেন শুনবো আমি? আমি ওনার কোনো কথা শুনবো না, কিচ্ছু শুনতে চাই না আমি। ওনাকে বলো চলে যেতে। দেখতে পাচ্ছ গৌরীর অবস্থা? এই অবস্থার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। আমি সবকিছু গৌরীর জন্যই করছি, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, তুমি যাও। গৌরী, ব্যাস অনেক হয়েছে। আমি না তোমার এই জেদ একদম বরদাস্ত করব না। ছাড়ো আমায়, ছাড়ো। আমি বললাম না, ব্যাস অনেক হয়েছে। আমি বললাম তো ছাড়ো। চলে যাচ্ছ না কেন তুমি? চলে যাও, কৃষ্ণাকে নিয়ে চলে যাও, আর আমাকে আর বাবাকে একা থাকতে দাও। যাও। যাও। রাগের চোটে গৌরী পা নাড়ালো। মানে ওর পায়ে শক্তি আছে, ও ঠিক হতে পারে। যাও এখান থেকে, দূরে সরে যাও। তুমি আমায় ভালোবাসো না, কৃষ্ণকে ভালোবাসো। চলে যাও এখান থেকে, তোমার কৃষ্ণকে নিয়ে চলে যাও। আরে কেন বিরক্ত করছিস আমার নাতনিকে? গৌরী, যাই হয়ে যাক না কেন, কিন্তু খাবার তুমি তখনই পাবে। তুমি দূরে সরে যাও। তুমি আমার মা নও, নাও নাও নাও। গৌরী দেখো, আমি বললাম না আমার থেকে দূরে থাকো। কোনো কথা বলতে চাই না তোমার সাথে। আমি তোমাদের দুজনের মুখও দেখতে চাই না। কেন করছো তুমি ওর সঙ্গে এরকম? এই সব কিছু করে তুমি কি প্রমাণ করতে চাও? আরে কি চাইছিস সেটা বলছিস না কেন? এমনিতে তো আমাদের জীবনটা নরক বানিয়ে রেখেছিস। দেখুন, আপনাদের সবার যা ইচ্ছে হয় তাই মনে করুন, কিন্তু গৌরী আজকে খাবার তখনই পাবে যখন ও এক্সারসাইজ করবে। আমি এক্সারসাইজ করব না। আমি জানি আমি কখনো ঠিক হব না। এই কৃষ্ণ আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ওর জন্য আমি আর কখনো হাঁটতে পারবো না।
কৃষ্ণার দোষ লুকোতে